আজকের ভিডিওতে সেমিস্টার 2 ইংলিশের প্রো সেকশনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। সেমিস্টার 2তে 4টে গল্প আছে: দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ এবং নোবেল লেকচার। এই 4টে গল্প থেকে 6 নম্বরের জন্য 3টে প্রশ্ন আসবে, যার মধ্যে একটিকে লিখতে হবে। যাদের প্রিপারেশন হয়ে আছে তারা রিভিশন করো, কিন্তু যাদের প্রিপারেশন ঠিকঠাক নেই তারা এই 4টে গল্পের মধ্যে যে কোনো দুটোকে ভালো করে করো, কারণ দুটো চ্যাপ্টার থেকে 3টি প্রশ্নের মধ্যে একটা বা দুটো প্রশ্ন কমন থেকেই যাবে। আজকের ভিডিওতে আমি দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন এবং অফ স্টাডি থেকে একটি করে উত্তর দেব। সেটা যে কোনো প্রশ্নের সাথে ব্যবহার করা যাবে, কারণ উত্তরটি একটি থিম বেস। পুরো গল্পের থিমের উপর ভিত্তি করে উত্তরটাকে বানিয়েছি। লাস্ট মুহূর্তে যখন একাধিক উত্তর মুখস্থ করার সময় নেই, এই উত্তরটিকে মুখস্থ করে নাও, যাতে পরীক্ষায় ছেড়ে না আসতে হয়। কিছু না লেখার থেকে কিছু লেখা অনেক ভালো। চলো দেরি না করে দেখে নিই আজকের প্রথম উত্তর গার্ডেন পার্টি থেকে। প্রত্যেকটা উত্তর 3টে প্যারাতে ভাগ করা আছে। ফার্স্ট প্যারা: ক্যাথরিন ম্যানসফিল্ড, দ্য গার্ডেন পার্টি ইজ আ স্টোরি অ্যাবাউট ক্লাস ডিফারেন্স, পার্সোনাল গ্রোথ অ্যান্ড হিউম্যান এমপ্যাথি। ক্যাথরিন ম্যানসফিল্ডের দ্য গার্ডেন পার্টি গল্পটি শ্রেণী বৈষম্য, ব্যক্তিগত বিকাশ এবং মানবিক সহানুভূতির উপর ভিত্তি করে রচিত। ইট কন্ট্রাস্ট দ্য ওয়েলদি সেরিডান ফ্যামিলিজ লাক্সারিয়াস গার্ডেন পার্টি উইথ দ্য স্ট্রাগল অফ দেয়ার ওয়ার্কিং ক্লাস নেইবার্স। এতে ধনী সেরিডান পরিবারের জমকালো বাগানের পার্টির বিপরীতে তাদের নিম্নবিত্ত প্রতিবেশীদের কঠিন জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে। লরা সেরিডান, the main character, starts as an excited young girl preparing for the party, but becomes conflicted when she learns about a worker's death nearby. গল্পের প্রধান চরিত্র লরা সেরিডান পার্টির আয়োজন নিয়ে প্রথমে খুব উচ্ছ্বাসিত ছিল, কিন্তু যখন সে জানতে পারে যে পাশের এলাকায় এক শ্রমিক মারা গেছে, তখন সে দোটানায় পড়ে যায় পার্টি নিয়ে। সেকেন্ড প্যারা: This event makes her question the fairness of celebrating while others are grieving. তার মনে প্রশ্ন জাগে, এত আনন্দ আয়োজন করা কি ঠিক যখন কিছু মানুষ শোকের মধ্যে আছে? লরাস ভিজিট টু দ্য ডেড ম্যানস হোম ইজ আ লাইফ চেঞ্জিং মোমেন্ট। লরা যখন মৃত ব্যক্তির বাড়িতে গেল, তার চিন্তাভাবনার অনেক পরিবর্তন ঘটল। She sees the peaceful face of the dead man and realizes the deeper meaning of life and death beyond social class. সে মৃত ব্যক্তির শান্ত মুখ দেখে জীবনের গভীর অর্থ বুঝতে পারে। মৃত্যু এবং জীবনের প্রকৃত সত্য শ্রেণী ব্যবধানের ঊর্ধ্বে। থার্ড প্যারা: The story uses symbols like the garden and the hat to show the divide between রিচ অ্যান্ড পুয়ার অ্যান্ড লরাস গ্রোথ। গল্পে বাগান এবং টুপি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেটা লরার মানসিক উন্নতিকেও তুলে ধরে। এগুলো ধনী ও গরিবদের মধ্যে বিভাজন এবং লরার মানসিক পরিণতির প্রতিচিত্র তুলে ধরে। থ্রু হার জার্নি, ম্যানসফিল্ড এক্সপ্লোরস থিম অফ সোশ্যাল ইনইকুয়ালিটি, হিউম্যান কানেকশন and self-awareness, leaving readers with an open-ended, thought-provoking conclusion. এই গল্পের মাধ্যমে ম্যানসফিল্ড সামাজিক বৈষম্য, মানবিক সংযোগ এবং আত্মজ্ঞান সম্পর্কে ভাবনার সুযোগ করে দেন। গল্পের খোলামেলা ও শান্তিশীল সমাপ্তি পাঠকদের নিজেদের মতো করে চিন্তা করার সুযোগও করে দেয়। এই উত্তরটি ছিল দ্য গার্ডেন পার্টি থেকে। আশা করি উত্তরের ভাষা যথেষ্ট সহজ আছে। এই উত্তরটিকে মুখস্থ করে নিও গার্ডেন পার্টি থেকে যে কোনো প্রশ্নের উত্তরের সাথে অ্যাডজাস্ট করার জন্য। এরপর জিমি ভ্যালেন্টাইন থেকে উত্তরটি দেখে নেব। ফার্স্ট প্যারা: দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন বাই ও হেনরি ইজ অ্যাবাউট লাভ, রিডিমশন অ্যান্ড পার্সোনাল ট্রান্সফরমেশন। অর্থাৎ ও হেনরির জিমি ভ্যালেন্টাইন গল্পটি ভালোবাসা, আত্মশুদ্ধি এবং ব্যক্তিগত পরিবর্তনের কাহিনী।
Jimmy Valentine, a skilled safecracker, begins as a criminal who is released from prison only to return to his old ways. জিমি ভ্যালেন্টাইন একজন দক্ষ চোর যে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আবার তার পুরনো অপরাধমূলক কাজে ফিরে যায়। However, his life takes a turn when he meets Annabelle Adams, the daughter of bank owner, and falls in love with her. তার জীবন বদলে যায় যখন সে ব্যাংকের মালিকের মেয়ে অ্যানাবেল অ্যাডামসকে দেখে এবং তার প্রেমে পড়ে। This love inspires him to leave his criminal past behind and start a new honest life. এই ভালোবাসা তাকে নতুন করে জীবন শুরু করতে অনুপ্রাণিত করে এবং সে সৎ জীবনযাপন শুরু করে। সেকেন্ড প্যারা, জিমি moves to Elmore and become Ralph Dispenser, a respected businessman. জিমি চুরির জীবন ছেড়ে রাল্ফ ডিসপেন্সার নামে পরিচিত হয় এবং সম্মানীয় ব্যবসায়ী হয়ে ওঠে। হি প্ল্যানস টু সেটেল ডাউন অ্যান্ড ম্যারি অ্যানাবেল অ্যাডামস। সে স্থায়ীভাবে এলমোর শহরে থেকে অ্যানাবেলকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। However, his past catches up with his when Ben Price, a detective, arrives to arrest him. কিন্তু তার পুরনো অপরাধী জীবন তাকে তাড়া করে ফেরে যখন গোয়েন্দা বেন প্রাইস তাকে ধরতে আসে। জিমিস ট্রু ট্রান্সফরমেশন ইজ এভিডেন্ট when he risks his freedom to save a little girl trapped in the bank vault using his burglary skill. This act proves that he has truly changed. জিমির প্রকৃত পরিবর্তন তখনই বোঝা যায় যখন সে নিজের স্বাধীনতা বিপদে ফেলে একটি ছোট মেয়েকে ব্যাংকের ভল্ট থেকে বাঁচানোর জন্য তার চুরির দক্ষতাকে কাজে লাগায়। থার্ড প্যারা, at the end of the story, Ben Price recognizes Jimmy's transformation and decides to let him go. গল্পের শেষে গোয়েন্দা বেন প্রাইস জিমির এই আত্মত্যাগ দেখে বুঝতে পারে যে সে সত্যিই বদলে গেছে এবং তাকে গ্রেপ্তার না করে ছেড়ে দেয়। This highlights the theme of forgiveness and second chances. এতে ক্ষমা ও দ্বিতীয়বার সুযোগের গুরুত্ব ফুটে ওঠে। The story beautifully shows how love and inner goodness can lead someone to redemption, making it a timeless tale of hope and change. এই গল্পটি প্রমাণ করে যে ভালোবাসা ও অন্তরের শুভ চিন্তা একজন মানুষকে প্রকৃত আত্মশুদ্ধির পথে নিয়ে যেতে পারে, যা একে চিরন্তন আশা ও পরিবর্তনের গল্পে পরিণত করেছে। এই উত্তরটিকে জিমি ভ্যালেন্টাইনের যে কোনো প্রশ্নের সঙ্গে ব্যবহার করতে পারবে। এবার পরের প্রশ্ন অফ স্টাডি থেকে উত্তরটি দেখে নেব। ফার্স্ট প্যারা, বেকনস এসে অফ স্টাডিজ explain the importance of studies in human life. He says that studies bring delight, ornament and ability. বেকনের অফ স্টাডি প্রবন্ধ মানুষের জীবনে পড়াশোনার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, পড়াশোনা আনন্দ দেয়, ব্যক্তিত্ব উন্নতি করে এবং দক্ষতা বাড়ায়। রিডিং gives knowledge and enjoyment, help in conversation and improve decision making skill. বই পড়লে জ্ঞান অর্জন হয়, যা কথোপকথনকে সমৃদ্ধ করে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়ায়। However, he warns that too much reading without practical use can be harmful. তবে তিনি সতর্ক করেন যে অতিরিক্ত পড়াশুনো কিন্তু ক্ষতিকর হতে পারে যদি তা বাস্তব জীবনে কাজে না লাগে। He believes that studies must be combined with real life experience for true wisdom. তাই প্রকৃত জ্ঞান অর্জনের জন্য পড়াশোনার সঙ্গে বাস্তব অভিজ্ঞতা যুক্ত করা প্রয়োজন। সেকেন্ড প্যারা, বেকন অলসো ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ বুকস অ্যান্ড হাউ টু রিড দেম। বেকন বিভিন্ন ধরনের বইয়ের কথা বলেছেন এবং কিভাবে পড়তে হবে তাও তিনি ব্যাখ্যা করেছেন। সাম বুকস শুড বি রিড ইন পার্ট, সাম কুইকলি অ্যান্ড আ ফিউ শুড বি স্টাডিড ডিপলি। কিছু বই কেবল অংশবিশেষ পড়া উচিত, কিছু বই দ্রুত পড়ে ফেলা যায়, আর কিছু বই গভীরভাবে অধ্যয়ন করা প্রয়োজন।
He explains that different subjects sharpen different abilities. Mathematics improves logic, history makes a person wise, and philosophy deepens thinking. তিনি আরও বলেন প্রত্যেক বিষয় আলাদা আলাদা দক্ষতা বাড়ায়। গণিত যুক্তিশক্তি বাড়ায়, ইতিহাস মানুষকে বুদ্ধিমান করে, আর দর্শন চিন্তাভাবনাকে আরও গভীর করে তোলে। He also says that reading, writing, and discussion are essential for developing a sharp and intelligent mind. তিনি মনে করেন পড়া, লেখা ও আলোচনা এই তিনটি অভ্যাস মানুষকে বুদ্ধিকে ধারালো ও আরও বুদ্ধিমান করে তোলে। Overall, Bacon believes that studies should be used wisely. A person should not study just to show off knowledge but to understand and apply it. বেকন মনে করেন যে শুধু জ্ঞান অর্জনের জন্য পড়া উচিত নয়, বরং তা বোঝা এবং বাস্তব জীবনে প্রয়োগ করাও গুরুত্বপূর্ণ। He advises balancing reading with practical experience. His essay teaches us that studies shape our thought, improve our ability and help us to succeed in life. তিনি বলেন পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা থাকা দরকার। তার এই প্রবন্ধ থেকে আমরা শিখতে পারি যে পড়াশোনা আমাদের চিন্তাভাবনাকে গঠন করে, দক্ষতা বাড়ায় এবং জীবনে সফল হতে সাহায্য করে। এই ছিল সেমিস্টার 2 ক্রস সেকশন থেকে লাস্ট মিনিট সাজেশন। এই তিনটে উত্তরের মধ্যে যে কোনো দুটিকে ভালো করে মুখস্থ করে নাও, পারলে তিনটিকেও করে নিতে পারো। এবার পরীক্ষায় যদি কোনো চ্যাপ্টার থেকে থিম বেস কোশ্চেন আসে, সেই প্রশ্নটি অ্যাটেম্প্ট করবে, কারণ এই উত্তরগুলো সেই কোশ্চেনের সঙ্গে পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে যাবে। যেহেতু উত্তরগুলি থিম বেস করে তৈরি করা, তাই এই উত্তরগুলির মধ্যে থেকে যখন 2 নম্বরের প্রশ্ন আসবে এবং সেটি তুমি ভালো করে জানা থাকবে না, প্রশ্ন অনুযায়ী এই উত্তর থেকে কিছু লাইন ব্যবহার করে সেই 2 নম্বরের উত্তরটিকে লিখতে পারো। তাতে করে কোনো প্রশ্ন ছেড়ে যাবে না, সবগুলো অ্যাটেম্প্ট করা হবে। পরের ভিডিওতে পোয়েম এবং র্যাপিড রিডার থেকে এরকম উত্তর বানিয়ে দেব। তবে এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।